আমার পর্দানসীন মা ও বোনেরা, আপনারা একটু আগে শুনলেন যদি সামনে প্লাস্টিক বিছানো রয়েছে, আপনারা আস্তে আস্তে করে এসে বসে যান। আমি আপনাদের অত্যন্ত কঞ্জল ভাষা দিয়ে মহব্বত দিয়ে বলছি, আমরা একই ডিস্ট্রিক্টের মানুষ, আমরা একই থানার মানুষ, শুধুমাত্র একমাত্র গ্রামটা আলাদা। আপনাদের গ্রামের নাম হলো খোকরা মিসকিনপুর, আর আমার বাড়িটা হচ্ছে হরিশ্চন্দ্রপুর তেঁতুল বাড়ি বর্তমান। আর আগের বাড়ি আমার ছিল হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত শ্রীপুর গ্রাম। ওখান থেকে আমি প্রায় 11 বছর হলো হরিশ্চন্দ্রপুর তেঁতুল বাড়ি চলে এসেছি, গড়গড়ি হাটের পিছনে। বর্তমান আমার বাড়ি গড়গড়ি হাটের পূর্ব দিকে। আপনারা দেখতে পাবেন, যদি কোনোদিন গড়গড়ির হাট যান দেখতে পাবেন গড়গড়ি হাটের পিছনে একটা বিশাল 3 তলা বিল্ডিং, একটা মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসাটা আমার, এবং ওখানেই আমার বাড়ি। যেটা মাদ্রাসা সেটাই আমার বাড়ি, আমি সেখানে বর্তমান থাকছি। তো আপনারা হরিশ্চন্দ্রপুর থানার মানুষ, আমিও হরিশ্চন্দ্রপুর থানার মানুষ, সেহেতু আমি আপনারাকে এই অসুস্থতার পরেও, আমি অসুস্থ অবস্থায় আপনারাকে আমি দাওয়াত দিয়েছি এবং আপনাদের দাওয়াত কবুল করেছি। কেন? যে আমরা একই জায়গায় বাস করি, একই জায়গার মানুষ। তো আমি যদি আপনারাকে এতটা ভালোবেসে আপনাদের দাওয়াত কবুল করতে পারি, তো আপনারা কি আমার কথা সম্মান রেখে আপনারা কি জায়গা নিয়ে একটু বসতে পারেন না? তাই আমি আপনাদের একটু দয়া করে বলবো যে আমরা একটু জায়গা নিয়ে বসি ভাই। কেন? যে ধর্মের কথা বসে শোনা এটা রাসূলের সুন্নাত। ধর্মের কথা বসে শোনা এটা নবীর সুন্নাত। अरे उसको भैया उसको खोलिए मत, नीचे कर दीजिए। हाँ, थोड़ा थोड़ा नीचा कर दीजिए। क्यों पता है? इसलिए कि मौलाना को सुनने से ज्यादा लोग मौलाना को देखना चाहते हैं, तो वही हुजूर आपको देखना चाहते हैं। नीचे कर दीजिए। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। মাহফিলে তাফসীর কুরআন কা নজারা देखिए মালিকে তো নূর মাকাতা মালিকে তো नूर मकाता एक ही रस्मा देखिए बदर कामिल बदर ए भाई स्टेजे क्यों हाटा लड़ा करबेन ना আমার সমস্যা হচ্ছে আপনারা স্টেজে কেউ হাঁটাহাঁটি করবেন না এবং করার চেষ্টাও করবেন না কেন চেয়ারটা হিললে আমার অসুবিধা হয় কেন আমার মাথার সমস্যা আপনাদের জানা আছে আপনারা জানেন সেহেতু আমি আপনাদের বলবো যে সমস্ত ব্যক্তিগণ দায়িত্ব সহকারে স্টেজে আছেন আপনারা সুন্দরভাবে বসে থাকুন হাঁটা চলার চেষ্টা করবেন না অন্তত আমি যতক্ষণ আপনাদের মাঝে আছি বা এই স্টেজে বসে আছি ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ধীর মস্তিষ্কে বসার চেষ্টা করুন নূরে কুরআন পারা পারা সূরা সূরা সন্নিরালা দেখিয়ে মাহফিলে তাফসীর কুরআন কা নজারা দেখিয়ে। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয় উপস্থিত উলামায়ে ইকরামগণ অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ প্রশংসা ওই মহান আল্লাহর যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা কাজ কর্ম ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমরা সুন্দর সুন্দর বাড়ি সুন্দরী সুন্দরী নারী আমরা সমস্ত কিছু পদত্যাগ করে এই খোকরা মিসকিনপুর মাদ্রাসার প্রাঙ্গণে উপস্থিত হয়ে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি তাই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দো জাহানের নবী নবী কুলের নবী সৃষ্টি জগতের নবী নবীদের নবী আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত শিক্ষিত ভাইরা
ও শিক্ষিতা মায়েরা, আমি এই মাদ্রাসাকে কেন্দ্র করে এবং পবিত্র আল কোরআনের মধ্য থেকে সূরা আল বাকারার ছোট্ট ছোট্ট 3 থেকে 4 খানা আয়াত পাঠ করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। মহান রব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের শোনার পরে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। একবার বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মহান রব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত সেই মহান আল্লাহ 1-2 করে প্রায় 18 থেকে 20 হাজারেরও অধিক মখলুক আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এই 18 থেকে 20 হাজার মখলুকের মধ্যে সর্বোচ্চ উত্তম করে আশরাফুল মখলুক করে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, গরু একটি আল্লাহর মখলুক, শ্রীগাল একটি আল্লাহর মখলুক, মহিষ একটি আল্লাহর মখলুক, বিড়াল আল্লাহর মখলুক, এমনি করে করে একটি কুত্তা আল্লাহর মখলুক। তবে আমার বলার উদ্দেশ্য হলো, একটা কুত্তা, একটি কুকুর আল্লাহর মখলুক, একটি মানুষ আল্লাহর মখলুক। তবে চতুষ্পদ জন্তু হচ্ছে আল্লাহর মখলুক, পৃথিবীর মানুষেরা হলো আল্লাহর মখলুক। তবে চতুষ্পদ জন্তু এবং এই পৃথিবীর মানুষের মধ্যে পার্থক্য কি ভাই? আপনাদের কারো জানা আছে পার্থক্যটা কি? একটি গরুকে যদি জবাই করা হয়, সেই গরুর গলা দিয়ে রক্ত বের হবে, কথা ঠিক কিনা বলেন? একটি মানুষকে যদি জবাই করা হয়, মানুষের শরীর থেকে রক্ত বের হবে, একটা গরুর গলা দিয়ে রক্ত বের হবে। একটা মানুষের শরীরে গোশত আছে, একটি গরুর শরীরেও গোশত আছে। তবে মানুষ এবং চতুষ্পদ জন্তুর মধ্যে পার্থক্যটা কি? আজকে আমি মনিরুদ্দিন আপনারাকে সেই পার্থক্যটা করে দেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার শক্তি দিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার মতো ক্ষমতা দিক, বলি আমিন। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, এই পৃথিবীর মানুষ এবং চতুষ্পদ জন্তুর মধ্যে পার্থক্য হচ্ছে 2টা। কয়টা? 2টা। মহান আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান। আল্লামাল কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ কোরআন দিয়েছে। কি দিয়েছে ভাই? কোরআন দিয়েছে। তারপরে আমার আল্লাহ বলেন, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। মহান রব্বুল আলামিন আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। আমরা কথা বলতে পারি, তবে চতুষ্পদ জন্তু কথা বলতে পারে না। নাম্বার 1, আমরা কথা বলতে পারি। ভাইজান, আজকে আমি মনিরুদ্দিন 1 বছর কথা বলতে পারিনি। 1 বছর আপনারা আমাকে কোনো জলসাতে দেখতে পাননি।
আবার মহান রব্বুল আলামিন আমার 1 বছর 2 মাস পরে 14 মাস পরে মহান আল্লাহ আমার জবানটা খুলেছে। আবার আপনারা আমাকে ওখানে ডাকতে আরম্ভ করেছেন, আর আমি আপনারাকে পেয়েছি, আপনারা আমাকে পেয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তবে কথা বলাটা কত বড় নিয়ামত, কথা বলাটা কত বড় নিয়ামত, যে মহান রব্বুল আলামিন তাদেরকে চতুষ্পর জন্তুকে কথা বলার শক্তি দেয় নাই, কিন্তু মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে। একবার অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে এই পৃথিবীর মানুষকে মহান আল্লাহ আরো একটি নিয়ামত দিয়েছে। এই নিয়ামতটি যদি আমার আল্লাহ আমাদেরকে না দিতেন, তবে আমি মনিরুদ্দিন আমার কুত্তার মর্যাদাও থাকতো না, এই পৃথিবীর মানুষের কোনো মূল্য থাকতো না। যেমন একটা গরু, গাধা, ভেড়া, ভেড়ি এরা যেমন উলঙ্গ হয়ে রাস্তা পথে জঙ্গলে চলে, সেইভাবে আমাদের জীবন যাপন করতে হতো। কিন্তু না, মহান রব্বুল আলামিন 1-2 করে 18,000 মাখলুকের মধ্য থেকে অতি উত্তম করে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে তৈরি করেছেন। এবং এই পৃথিবীর মানুষকে মহান আল্লাহ আরো একটি মূল্যবান জিনিস দিয়েছেন। কি দিয়েছেন? এই জিনিসটা, এই নিয়ামতটা যদি আমার আল্লাহ আমাদেরকে না দিতেন, বাজানরে আমাদের কোনো মূল্য থাকতো না। মহান আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে মানুষ, আমি আল্লাহ তোমাদের 1 নম্বর মানুষ রূপে তৈরি করেছি। 2 নম্বর, আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। নাম্বার 3, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আল্লাহ তোমাদের সুন্দর এবং সুন্দরী করে তৈরি করে ছেড়ে দি নাই। আমি আল্লাহ তোমাদের মস্তিষ্কের মধ্যে একটি মেমোরি কার্ড, একটি সিম কার্ড দিয়ে দিয়েছি। সেই সিম কার্ডটি আমরা মোবাইলে ব্যবহার করলে বলি সিম কার্ড। আর আমাদের মাথার মধ্যে আছে, তার জন্য ইংরেজিতে বলা হয় ব্রেন, বাংলায় বলা হয় জ্ঞান, আর আমার আল্লাহর ভাষায় বলা হয় ইলমে কালিলা। আমাদের মাথার মধ্যে আছে, তার জন্য আল্লাহর ভাষায় বলা হয়েছে ইলম। তো মোবাইল থেকে যেমন সিম কার্ডটি ছোট, আচ্ছা ভাই, সিম কার্ডটা কি মোবাইলের চাইতে বড় না মোবাইলের সমান? মোবাইলের চাইতে ছোট। ঠিক মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে অনেক উঁচা, মোটা, তাগড়া, জোয়ান করে তৈরি করেছে। কিন্তু মহান আল্লাহ যে জ্ঞানটুকুন আমাদের মাথার মধ্যে দিয়েছে, তিনি স্পষ্ট ভাষায় বলছেন ইলমে কালিলা ওয়া মা উতিতুম মিনাল ইলমে কালিলা। অতি সামান্য, অতি ক্ষুদ্রতম জ্ঞান তোমাদের মস্তিষ্কের মধ্যে দিয়ে দিয়েছি। সেই জ্ঞানের দ্বারাই তোমরা আমার আকাশ ভ্রমণ করতে পারো, আমার জমিন ভ্রমণ করতে পারো, তোমরা দামি দামি অ্যান্ড্রয়েড মোবাইল তৈরি করতে পারো, এই জায়গা থেকে ওই জায়গাতে চলে যেতে পারো। আমি আল্লাহ তোমাদের জ্ঞান দান করেছি। সেই জ্ঞানের দ্বারাই, সেই কথার দ্বারাই আমি মনিরুদ্দিন, আমি আমার নিজের জীবন যাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি কথা বলতে না পারতাম, আমাদের যদি কথা বলার শক্তি না থাকতো, আমাদের যদি বোঝার মতো শক্তি না থাকতো, মহান আল্লাহ যদি আমাদের জ্ঞান না দিতেন, তবে আমাদের কোনো একটা চতুষ্পর জন্তুর মধ্যে, একটি মানুষের মধ্যে কোনো পার্থক্য
থাকতো না। কিন্তু পার্থক্য একটাই, যে আমরা কথা বলতে পারি এবং আল্লাহ আমাদের জ্ঞান দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। ভাই আপনারা আলহামদুলিল্লাহ বলতে খারাপ পান না লজ্জা পান না পাপ হবে মনে করছেন? তো একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, একটা গরুরও দুইটা চোখ আছে, আমাদেরও দুইটা চোখ আছে, নাই? অবশ্যই। তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুকে মাহরুম করে নাই। তাদের কথা বলার শক্তি না দিলেও তাদেরকে আমার আল্লাহ আওয়াজ দিয়েছে, তারা আওয়াজ করতে পারে। বলি সুবহানাল্লাহ। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে ভালোবাসেন, তার প্রমাণ হলো যে মহান আল্লাহ আমাদেরকে দিয়েছে কোরআন। কি দিয়েছে ভাই? কোরআন। এই কোরআন, যেই কোরআনটি আপনাদের মাদ্রাসায় পড়ানো হয়, এই কোরআন এমন একটি কোরআন, একে আমরা আল্লাহর ভাষায় বলি কোরআন। কেউ বলি কোরআন শরীফ, কেউ বলি কোরআন মাজিদ। কিন্তু ভাইজান, আমি আপনাদের প্রশ্ন করে বলি, আপনাদের মাহফিলে আমার সামনে নর নারী মিলে প্রায় 1000-এরও বেশি মানুষ বসে আছেন। আপনারা তো আমি যেই জিনিসটার উপরে বসে আছি, এই জিনিসটার নাম কি? চেয়ার। তবে এটা কোন ভাষা? চেয়ার ভাষাটা কোন ভাষা? ইংরেজি ভাষা। তবে আমরা এই চেয়ারটাকে আমরা ইংরেজি দিয়ে বলবো না, বাংলা দিয়ে বলবো। তবে কি বলবো? কেদারা। তবে চেয়ারের বাংলা নাম কি? আরাম কেদারা বা কেদারা। তবে আমরা চেয়ার হচ্ছে ইংরেজি ভাষা, কোরআন হলো আরবি ভাষা। তো কোরআনের বাংলা নাম কারো জানা আছে? কোরআনের বাংলা নাম কি? কোরআনকে বাংলাতে কি বলে? আমরা পট করে বলে দিলাম যে চেয়ারকে বলা হয় আরাম কেদারা বা কেদারা। তবে কোরআনকে বাংলা ভাষায় কি বলে? কোরআনের বাংলা নাম কি? কোরআন তো আল্লাহর ভাষা। কোরআন মাজিদ এটা আল্লাহর ভাষা। কোরআন শরীফ এটা আল্লাহর ভাষা। কিন্তু আমাদের মাতৃ বাংলা ভাষায় কোরআনকে, কোরআনের বাংলা নাম কি? আপনারা একজন কেউ বলতে পারবেন কোরআনের বাংলা নাম? কোরআনকে বলা হয় শেখা। কোরআনের নাম হলো ফুরকান, কোরআনের নাম হলো কিতাব। কিন্তু কোরআনের বাংলা নাম কি? কোরআনের বাংলা নাম হলো মানবতার সমাধান। কোরআনের বাংলা নাম মানবতার সমাধান। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের শিক্ষা যদি আমার মধ্যে না থাকতো, আমি মনিরুদ্দিন 1-2 করে 14 বছর মানুষের দ্বারে দ্বারে কষ্ট করে ভিক্ষা করে 14 বছর ধরে আমি যদি কোরআনকে রিসার্চ না করতাম, আমি যদি কোরআনকে না পড়তাম, কোরআন যদি আমার সিনায় না থাকতো, আমি মনিরুদ্দিন যদি কথা বলতে না পারতাম, মহান আল্লাহ আমাকে যদি বলার শক্তি না দিত, তবে আমার একটা চতুষ্পদ জন্তুরও মর্যাদা থাকতো না। কিন্তু আমি মনিরুদ্দিন, মহান আল্লাহ আমাকে মানুষ রূপে তৈরি করেছেন এবং কথা বলার শক্তি দিয়েছেন, এবং সেই কথার দ্বারাই, সেই শব্দের দ্বারাই আমি মনিরুদ্দিন কোরআনকে হাসিল করেছি, কোরআনকে পড়েছি, কোরআনকে পড়ে শুনে বুঝে আজকে আমি মনিরুদ্দিন আপনাদের সামনে অসুস্থ অবস্থায় আমি দুটো কথা বলতে পারি। তার জন্য আপনারা আমার জন্য, আমাকে আমার চেহারাটা দেখার জন্য, আমার মুখ থেকে দুটো কথা শোনার জন্য
আপনারা চাতক পাখির মতো কাজকর্ম ছেড়ে দিয়ে এই খোলা আকাশের নিচে বসে আছেন, এর নাম হলো কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন এমন একটি কিতাব, এই শেখা এমন একটি শেখা, এই কিতাব এমন একটি কিতাব। আপনি যদি বিশ্বাস না করেন, এই কোরআনের মতো কোরআন, এই কোরআনের মতো বই, বাইবেল, মহাভারত, পুরাণ, এমনি করে করে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে প্রায় 150 কোটি বই আছে। কত বই আছে? এটা এমন কোনো নির্ধারিত নয়, প্রায় আনুমানিক 150 কোটি বই আছে। কত কোটি বই আছে? প্রায় 150 কোটি বই আছে। কিন্তু কোন বইয়ের মালিক আমি মনিরুদ্দিন হরিশ্চন্দ্রপুরের মাটিতে বসে আমার পকেটের কলম দিয়ে লিখিত চ্যালেঞ্জ করব, কোন বইয়ের মালিক, কোন বইয়ের মালিক তার বইয়ের মধ্যে গ্যারান্টি সিল মারতে পারেনি। তার বইয়ের মালিক, সেই বইয়ের মালিক তার বইয়ে সে নিজেকে দুর্বলতা স্বীকার করেছে। বই লিখেছে, বই লিখেছে, একদম এমন বড় এমন মোটা বই লিখেছে, কিন্তু বইটা লিখেছে কিন্তু বইয়ের উপরে নিজেকে দুর্বলতা স্বীকার করেছে, নিজেকে প্রশংসা করতে পারেনি। কিন্তু এই মিসকিনপুর মাদ্রাসায় যে বইটি পড়া হয়, মিসকিনপুর মাদ্রাসায় যে বইটি পড়া হয়, আপনি বইটি আমার কাছে নিয়ে আসেন, আমি মনিরুদ্দিন আপনাদের দেখিয়ে দিচ্ছি। বইয়ের মালিক বইয়ের মধ্যে দুর্বলতা স্বীকার করেনি। আপনি চলে যান হরিশ্চন্দ্রপুর, হরিশ্চন্দ্রপুরে একটি বই স্টলে যান, বই স্টলে যে বলেন একটা বই দাও, বলে বইয়ের নাম কি? বলে বইয়ের নাম ভৌত বিজ্ঞান। কোন বই? ভৌত বিজ্ঞান। দোকানদারকে বলবেন আছে? দোকানদার বলবে হ্যাঁ আছে। বলে বইয়ের দাম কত? বলে বইয়ের দাম হলো 200 টাকা। বলে একটা দাও। আপনি বইটি হাতে নেবেন, বইটি হাতে নেওয়া মাত্রই আপনি দেখতে পাবেন বইয়ের কপালে লেখা আছে ভৌত বিজ্ঞান। আমি মনিরুদ্দিন ভৌত বিজ্ঞানের ব্যঙ্গ করছি না, আমি এক্সাম্পল দিচ্ছি আপনার কাছে। এক্সাম্পল যাকে আঞ্চলিক বাংলায় বলে উদাহরণ, আমি উদাহরণ দিচ্ছি। আমি ভৌত বিজ্ঞানের বিরোধিতা করি না, আল্লাহর কসম করে বলছি, আমি কোনো ইতিহাসের বিরোধিতা করি নাই এবং করব না। আমি শুধু একটা উদাহরণ আপনাদের দিচ্ছি। তারপরে বইয়ের কপালে লেখা আছে ভৌত বিজ্ঞান, তারপরে একটু চোখটা নামাবেন, দেখতে পাবেন লেখা আছে লেখকের নাম, তারপরে দেখবেন লেখা আছে লেখকের অ্যাড্রেস, তারপরে দেখতে পাবেন লেখা আছে লেখকের ফোন নাম্বার, তারপরে দেখতে পাবেন লেখা আছে লেখকের ফ্যাক্স নাম্বার। এবার পাতাটা উল্টে দেন, পেয়ে যাবেন সূচিপত্র। আপনারা আমার সাথে একটু কথা বলার চেষ্টা করুন, তবে পরবর্তী কথাটা আমার বলার সুবিধা হবে। তারপরে পৃষ্ঠাটা উল্টে দেন, তারপরে পৃষ্ঠাটা উল্টে পেয়ে যাবেন সূচিপত্র। সূচিপত্র মানে বইটি কি কি বিষয় নিয়ে লেখা হয়েছে। তারপরে তার 3 নম্বর পাতাটা উল্টে দেন, এবার পেয়ে যাবেন ভূমিকা। ভূমিকা শব্দের মানে কি ভাই? ভূমিকা শব্দের মানে আমি মনিরুদ্দিন আমার ক্ষুদ্র অল্প শিক্ষায় আমি তার মানে করেছি। ভূমিকা শব্দটি মানে হলো লেখকের কিছু মনের কথা। এবার লেখক তার বইয়ের মধ্যে বলছে, রে বাংলাবাসী, ভারতবাসী, আমি লেখক মনিরুদ্দিন, আমার এই বইটির মধ্যে আমি 1 2 করে
রাতের পর রাত, দিনের পর দিন, কষ্টর পর কষ্ট করে রাত্রি জেগে জেগে আমি এই বইটি লিখেছি। আমার বইটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারো, এ কথাটা কি গ্যারান্টি কথা? যদি পড়তে পারো, কথাটা কি গ্যারান্টি? আপনারা মুখ দিয়ে বলতে অসুবিধা হলে একটু মাথা দিয়ে বলবেন। যদি আমার বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারো, তবে আশা করি কথাটা কি গ্যারান্টি? আশা করি আমার এই বইটা পড়ে উপকৃত হতে পারেন, এই কথাটাও কি গ্যারান্টি? এই কথাটাও দুর্বলতা। আমি বলতে চাইছি যে বই লিখেছে, কিন্তু বইয়ের ভিতরে ঢুকার আগে নিজেকে দুর্বলতা স্বীকার করেছে, নিজেকে নত স্বীকার করেছে, নিজেকে ছোট মনে করেছে। আমার বইটি পড়ে উপকার হতে পারেন। তারপরের লাইনে বলছে, রে হরিশ্চন্দ্রপুর, পশ্চিমবঙ্গ, বিশ্ব ভারতের লোকেরা, আমার বইটি পড়তে 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 আমার বইটির মধ্যে ভুল পেতে পারো। হয়তো আকারের ভুল হতে পারে, হয়তো ওকারের ভুল হতে পারে, হয়তো কোনো শব্দের মানে ভুল হতে পারে, হয়তো কোনো শব্দের মানে ভুল হতে পারে। রে দেশের লোকেরা, আমার বইটির মধ্যে যদি কোনো ভুল পাও আমাকে জানিয়ে দিও। আমি মনিরুদ্দিন পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব। তার মানে বইটি রাত জেগে জেগে মাসের পর মাস পরিশ্রম করে বইটি লিখলো, কিন্তু বইয়ের মধ্যে প্রশংসা আদায় করতে পারলো না, দুর্বলতা স্বীকার করলো। কিন্তু আমি মনিরুদ্দিন আল্লাহর কসম করে বলছি, সৃষ্টিকর্তার কসম করে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি মাদ্রাসার ভিতরে চলে যান। মাদ্রাসার ভিতরে যে একটা বই নিয়ে আসে, যেই বইটি এই খোকরা মাদ্রাসায় পড়া হচ্ছে, যেই বইটি এই মিসকিনপুরে পড়া হচ্ছে, আজকে কয়েকটা ছেলেকে পাগড়ি দেওয়া হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আপনি মাদ্রাসার ভিতরে যান, আর যে একটা বই নিয়ে আসেন, আপনি বইটা হাতে নিবেন, বইটাতে বইয়ের কপালে লেখা আছে কুরআনুল কারীম। কি লেখা আছে? কুরআনুল কারীম। তারপরে পাবেন না লেখকের নাম, পাবেন না লেখকের অ্যাড্রেস, পাবেন না লেখকের পরিচয়। পাতা উল্টা মাত্রই পেয়ে যাবেন মালিকের প্রশংসা। মালিক বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ ওই মহান আল্লাহর, যিনি এই কোরআনের মালিক। নারায়ে তাকবীর। একটু আওয়াজ ছেড়ে বলি নারায়ে তাকবীর। আচ্ছা, ভৌত বিজ্ঞানের মালিক, ইতিহাসের মালিক। তারপরে বইয়ে গ্যারান্টি দিতে পারলো না। বইয়ের মধ্যে আমি বইয়ের ভিতরে কি যাব, বইয়ের ভিতরে যাওয়ার পূর্বে মালিক বলছে আমার বইয়ের মধ্যে ভুল হতে পারে। কিন্তু এই মিসকিনপুর মাদ্রাসায় যে বইটি পড়া হয়, আপনি দ্বিতীয় পাতাটি উল্টাবেন, উল্টা মাত্রই মালিক তার বইয়ের মধ্যে গ্যারান্টি দিচ্ছে। কি দিচ্ছে বাবা? কি দিচ্ছে? গ্যারান্টি দিচ্ছে। কি গ্যারান্টি দিচ্ছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব একটি নির্ভুল কিতাব,
যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি একটি নির্ভুল কিতাব, এই বইয়ের মধ্যে কোনো ভুল পাবে না। মহান আল্লাহ তিনি বারবার করে বলছেন এই বইয়ের মধ্যে কোনো ভুল পাবে না। এর বইয়ের মধ্যে ভুল যদি খুঁজতে যাও, ভুল খুঁজতে খুঁজতে তোমার লাইফ নষ্ট হয়ে যাবে, তোমার জীবন নষ্ট হয়ে যাবে। চোখ দিয়ে দেখতে দেখতে চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে, তবুও এই কোরআনের মধ্যে একটা ভুল পাবে না। হুদাল্লিল মুত্তাকিন, এই বইটা যদি পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারো, তবে তুমি একজন মুত্তাকিন, দিনদার, ইমানদার, পরেজগার হয়ে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই কিতাব যদি আমি মনিরুদ্দিন না পড়তাম, এই কিতাব যদি আমি মনিরুদ্দিন না দেখতাম, এই কিতাব যদি আমি মনিরুদ্দিন না পড়তাম, আজকে এই মনিরুদ্দিন এই কোরআনকে পড়ার কারণে, কোরআনের জ্ঞান অর্জন করার কারণে আজকে এই মনিরুদ্দিনকে লক্ষ লক্ষ টাকা খরচ করে নিয়ে যায় শুধু তার মুখ থেকে দুটো কথা শোনার জন্য। আপনারা ভাবছেন যে মনিরুদ্দিন হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুরের ছেলে, ও কি এমন জানে, কি এমন বুঝে। কিন্তু আপনারা যদি আমার সঙ্গে একবার যান, আমি এখান থেকে বাংলাদেশ যাই, বাংলাদেশ গেলে আমাকে বর্ডার থেকে হাজারো সিকিউরিটি দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়। আমাকে এই পার থেকে ওই পারে নিয়ে গেলে জলসার শেষে আমাকে বাংলাদেশি টাকা 1 লক্ষ টাকা হাতিয়ে দেওয়া হয়, 50,000 টাকা হাতিয়ে দেওয়া হয়। তবে তার মূল্যটা কি? তার মূল্য হলো কোরআন। তার মূল্য কি? কোরআন। আমরা মনে করি আলেফ বা তা সা এর মধ্যে আছে কি আরবি পড়া মানে ভিক্ষা। না, আপনি জানেন কোরআনের মধ্যে আছে কি? কোরআনের শিক্ষা কাকে বলে? কোরআনের নাম আমরা এমনিতে বলি কোরআন, কিন্তু কোরআনের বাংলা নাম হলো মানবতার সমাধান। কোরআনকে বাংলায় বলা হয় মানবতার সমাধান, আর আল্লাহর ভাষায় বলে কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, আমি মনিরুদ্দিন বলি নাই, আল্লাহর রসুলের কাছ থেকে, আল্লাহর নবীর কাছ থেকে প্রমাণ পাওয়া যায়। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে। কটা শব্দ ব্যবহার করলাম ভাই? কটা? 3টা। এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নেবে, তারা অন্যায়ের মুখে লাঠি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে, সত্যের পতাকা নিয়ে তারা কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। বলবেন মনিরুদ্দিন ভাই এর দলিল? এর দলিল আমি মনিরুদ্দিন, যদিও আমার আল্লাহ আমাকে 2টো হাত না দেয়, যদিও আমার আল্লাহ আমাকে 2টো পা না দেয়, তবুও আমার আল্লাহ আমাকে 2টো চোখ দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার চোখ যদি দেওয়াতে কি আপনাদের হিংসা? তো আলহামদুলিল্লাহ বলতে এত আগা পাছা করলেন মানে? মহান আল্লাহ আমাকে 2টি চোখ দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ 2টি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটা জায়গায় বসে কোরআন তেলাওয়াত করছেন। কি করছেন? কোরআন তেলাওয়াত করছেন। আমি মনিরুদ্দিন এখানে বসে কোরআনের আলোচনা করছি, আমার পাশে দিয়ে বাম সাইড দিয়ে একটা রাস্তা আছে না? একটা রাস্তা নেই? বাম সাইড দিয়ে একটা রাস্তা আছে। তো ঠিক আল্লাহর রাসূল মক্কার মাটিতে এমন এক জায়গায় বসে কোরআন তেলাওয়াত করছেন। কোরআনের কোন সূরাটি তেলাওয়াত করছেন তা আপনাদের বলে দিচ্ছি। কোরআনের এই সূরাটি তেলাওয়াত করছেন, সূরাটির নাম হলো সূরা আর রহমান।
আল্লাহর রাসূল সুন্দর ভাষায় মিষ্টি ভাষায় তেলাওয়াত করছেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এমনি করে আমার রাসূল এই সূরাটি তেলাওয়াত করছেন। আর যেই জায়গায় বসে এই সূরাটি তেলাওয়াত করছেন তার পাশে দিয়ে কয়েকজন ব্যক্তি হেঁটে চলে যাচ্ছিল। আজকে যেমন এখানে কোরআনের আলোচনা চলছে, আমার বাম সাইডের রাস্তা দিয়ে মানুষেরা যাতায়াত করছে, কেউ কারোর দিকে লক্ষ্য করছে না। কিন্তু সেই দিন আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করছেন আর কয়েক ভদ্রলোক হেঁটে চলে যাচ্ছিল। যেতে যেতে তাদের কানের মধ্যে এসেছে কোরআনের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। যারা আমার আজকের ভাষাগুলো বুঝতে পেরেছেন তারা পাগলের মতো আমার দিকে চেয়ে আছেন আর আমার কথা শুনছেন। ভাইজান, ওই কয়েকজন ভদ্রলোক তাদের কানের মধ্যে গেল কোরআনের আওয়াজ। তারা কোরআনের আওয়াজ শুনে থমকে দাঁড়িয়ে গেল, বলি সুবহানাল্লাহ। তারা কোরআনের আওয়াজ শুনে এড়িয়ে গেল না। জানেন, এই মিসকিনপুর মাদ্রাসায় যে কিতাবটি পড়া হয়, এই কিতাবটা পড়লেও নাকি, এই কিতাবটা যদি আপনি পড়তে না জানেন, যদি কেউ পড়ে আপনি যদি শোনেন তাও নাকি। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার তারা কোরআনকে শুনে তারা থমকে দাঁড়িয়ে গেল আর কোরআন শুনতে লাগলো। কোরআনকে শুনতে আর বুঝতে লাগলো। কোরআনকে শুনতে শুনতে বুঝতে বুঝতে তারা একজন অন্য জনকে বলছে, ভাই এটা কিসের আওয়াজ? এটা কোন আওয়াজ? এই আওয়াজের নাম কি? এই আওয়াজের বাড়ি কোথায়? এই আওয়াজ মানুষকে কি বুঝাতে চায়? এই বলে তারা কোরআনকে শুনতে আছে আর বুঝতে আছে। কোরআনকে শুনতে শুনতে বুঝতে বুঝতে তারা যখন এই সূরার দ্বারাই এই কোরআনকে বুঝে গেল, তারা আর নিজের আত্মাকে ধরে রাখতে পারলো না। তারা ধরে রাখতে না পেরে নিজেকে কন্ট্রোল হারিয়ে, নিজের কন্ট্রোল সীমা হারিয়ে তারা সঙ্গে সঙ্গে একসাথে বলে দিল আশহাদু, বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত, এই কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আচ্ছা, এবার তারা ঈমান এনে মুসলমান হয়ে গেল। তাই আমি মনিরউদ্দিন, আপনারা আমার লোকাল এলাকার মানুষ, আমি আপনাদের লোকাল এলাকার ছেলে, আপনাদেরই ছেলে। যদিও আপনাদের ভাষা একটু আলাদা, আমার ভাষা একটু আলাদা। আপনাদের ভাষাটাকে বলা হয় সুজাপুরি, আমাদের ভাষাটাকে বলা হয় বাদিয়া ভাষা। আমরা বলি কোথায় গেছিলেন, কি খেলেন, আপনারা বলেন কোনা গেলু, কি খালু, কোনা থেকে আসলু, কি করলু। এই তো ডিফারেন্স, এই ছাড়া অন্য কোনো ডিফারেন্স নয়। আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ আল বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান আল্লাহ এক দুই করে তিন প্রকার
বা 3 জন ব্যক্তির দোয়া মহান আল্লাহ গ্যারান্টি কবুল করেন, এটা রাসূল বলেছেন, বুখারীর হাদিস। আমার আল্লাহ যদিও আমাকে দুটো হাত না দেয়, যদিও আমার আল্লাহ আমাকে দুটো পা না দেয়, দুটো পা দুটো হাত যদিও না দেন, তারপরেও আমার আল্লাহ আমাকে কত বড় পরীক্ষায় ফেলেছেন। আল্লাহ এই ছোট ছোট দুটো হাত দুটো পা দিয়েছিলেন। এই ছোট হাত পা দুটোতে আমি মনিরুদ্দিন দুনিয়ার সমস্ত কর্ম করছিলাম, কিন্তু আমার আল্লাহর কত বড় পরীক্ষা যে মহান আল্লাহ 2 বছর থেকে আমার এই বাম সাইডটাকে নষ্ট করে দিয়েছে। আমার এই বাম সাইডটা কোনো কাজ করে না। দেখেন, এইগুলোই হলো আল্লাহর পরীক্ষা। আমার আল্লাহ যাকে ভালোবাসেন তাকে একটার পর একটা বিপদ দিয়ে, বড় বড় কষ্ট দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করেন যে কি আমার বান্দা সহ্য করতে পারে কি না। কিন্তু আমি আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় 2 বছর থেকে ধৈর্য ধারণ করে আছি। আপনাদের দোয়া চাই, আপনাদেরকে আমি মনিরুদ্দিন দোয়া দিব। আল্লাহর রাসূল বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান আল্লাহ মাত্র, শুধুমাত্র, একমাত্র 3 জন বা 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করেন। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। আল্লাহ মায়ের দোয়া কবুল করেন, এটা গ্যারান্টি। বিশ্বাস করেন না? আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করে, বিশ্বাস করেন না? আমার বয়সটা যখন 14 বছর ছিল, আমার বয়সটি যখন 14 বছর ছিল, আমার মা প্রায় রাত 2টোর সময় উঠে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য দোয়া করতো, আল্লাহ আমার মুনিরের দুটো হাত নাই, আমার মুনিরের দুটো পা নাই, কর্ম করার ক্ষমতা নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করি তুমি আমার মনিরুদ্দিনের নিরাপত্তা করিও। কিন্তু আপনাদের মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায়, মহান রব্বুল আলামিন মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ আমাকে কাউরো দ্বারে যেতে দেয় নাই। মহান আল্লাহ আমাকে এমন একটি সম্মানের জায়গায় দিয়েছে, একজন প্রধানমন্ত্রীর বেতন মাসে 1 লক্ষ টাকা, কিন্তু আমার মতো একজন অসহায় মনিরুদ্দিন মাস গেলে তার আয় হয় 4 লক্ষ টাকা। খরচটা বয়াকার তো, খরচ দেখতে গেলে আপনার চোখের তারা ছুটে যাবে। কেন? আমি বেশিরভাগ পার্সোনাল গাড়ি বা বিমানে যাতায়াত করি। যেমন আমি মুসাফির, আজকে আপনাদের এখানে বক্তব্য দিচ্ছি, আমি রাত্রি 2টার সময় বেরিয়ে চলে যাব আসাম। আপনার 7 তারিখ আসাম, 8 তারিখে আসাম, 9 তারিখ মেঘালয়, 10 তারিখ আসাম, 11 তারিখে আসবো আপনার গুয়াহাটি টু বাগডোগরা বিমানে। সমস্ত টিকিট করা আছে। তবে মায়ের দোয়া কবুল হয়, আল্লাহর রাসূল বলেছে, এটা আমার কথা নয়, আমার বাবার কথা নাই, সহিহ আল বুখারীর কথা। আল্লাহর রাসূল বলেছেন মায়ের দোয়া কবুল হয়। আমার 14 বছর বয়সে মা আমার জন্য দোয়া করেছিল। মহান আল্লাহ আমার বয়স 22 বছর, তখন আল্লাহ আমাকে কাজে লাগিয়ে দিয়েছেন। আমি এই কাজে নিযুক্ত 2008 সাল থেকে। 2008 সাল থেকে বক্তব্য জগতে ঘুরতে ঘুরতে 2022 সালে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার ব্রেন স্ট্রোক করে দিল। ব্রেন স্ট্রোক করে আমি 14 দিন অজ্ঞান অবস্থায় পিজিতে থাকলাম। সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল হয়ে গেল, মনিরুদ্দিন ভাই ইন্তিকাল করেছে পিজি হাসপাতালে। কিন্তু না, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। কতদিন রেখেছেন জানি না, আল্লাহু আলাম বিমুরাদিহি। তবে আমি মনিরুদ্দিন মুসাফির, আমি মনিরুদ্দিন মাজলুম, অসহায়। আমার বাম দিকে বসে আছেন আমার মায়ের মতো বয়সের মায়েরা। আমি তাদের নিয়ে দোয়া করব এই কোরআনের সর্বশিক্ষা দেওয়ার জন্য, এই মানবতার সমাধানের জন্য, এই খোকরা মাদ্রাসার ছাত্রদের থাকার জন্য, এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য। আপনারা আছেন কোন আল্লাহর বান্দা, আমি মনিরুদ্দিন,
আমার বাম হাতটা তোলার মতো ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহ নিয়ে নিয়েছে। আমার এই হাতটা দিয়ে, এই হাতটা উঁচু করে দোয়া করব। আসরের আজান হয়ে গেছে, ঘড়ি ধরে রাখা যাচ্ছে না। তাই আমি মনিরুদ্দিন আপনাদের কাছে বলতে চাই, আপনারা হরিশ্চন্দ্রপুর থানার মানুষ, আমিও হরিশ্চন্দ্রপুর থানার পাশে আমার বাড়ি, গড়গড়ি হাটের পিছনে এতিমখানা মাদ্রাসাটাই হচ্ছে আমার বাড়ি। এবং আমি মনিরুদ্দিন আপনারা একটা কথা বলে যাই, আপনারা আমার কথাটার মূল্য দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন, হিংসা করা মহাপাপ, হিংসা করা কাবিরা গুনাহ, হিংসা করা মহাপাপ। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল দুইটা ব্যাপারে হিংসা করতে বলেছেন। কটা ব্যাপারে বাবা? দুইটা ব্যাপারে হিংসা করতে বলেছেন। কিন্তু হিংসা করা মহাপাপ, হিংসা করা কাবিরা গুনাহ। তবে দান সদকা এবং ইবাদতের ব্যাপারে হিংসা করা যায়। মনিরুদ্দিনের দুটো ঠ্যাং নাই, মনিরুদ্দিনের দুটো হাত নাই। এই পঙ্গু অবস্থায় যদি হরিশ্চন্দ্রপুর থানার মাটিতে একটা মাদ্রাসা যদি একাই চালাতে পারে, আমি আব্দুর রহিম এতই কি কমা, এতই বাজে যে ও যদি বছরে 5 লক্ষ টাকা মাদ্রাসায় খরচ করতে পারে, পঙ্গু মানুষ হয়ে, একজন বেসরকারি মানুষ হয়ে, আমি আব্দুর রহিম এই খোকরা মাদ্রাসাতে, এই মিসকিনপুর মাদ্রাসাতে আমি কি 10,000 টাকা দিতে পারি না? আমি কি এতই নিচু ক্লাসের শ্রেণীর মানুষ? আমি কি এতই বাজে লোক? এই বলে আপনি হিংসা করে, মনিরুদ্দিনের হিংসা করে আপনি এই মিসকিনপুর মাদ্রাসার জন্য একজন ব্যক্তি 10,000 টাকা দিবেন? আমি মনিরুদ্দিন আল্লাহর কসম করে বলছি,